আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। অল্প সময়ে অনেকগুলো পিঠা একবারে বানিয়ে নেওয়া যায় বলে রাইস কুকারে ভাপা পিঠা বানানো এখন সবথেকে জনপ্রিয় পদ্ধতি। তবে এভাবে পিঠা বানাতে গিয়ে অনেকে ছোট ছোট সমস্যায় পড়েন। আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে সেই সব সমস্যার সমাধান সহ ভাপা পিঠার পারফেক্ট রেসিপি শেয়ার করতে। শুরুতেই একটা পাত্রে বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ। তার মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে চালের গুঁড়ার সঙ্গে লবণটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি ঠিকই, তবে পুরো পানিটা আমার লাগছে না। কতটুকু লাগবে সেটা শেষে আমি দেখিয়ে দেব। অল্প অল্প করে দিচ্ছি আর নিজের হিসেব মতো মাখিয়ে নিচ্ছি। এটা যেহেতু শুকনা চালের গুঁড়া, পানির পরিমাণ একটু বেশি লাগবে, তবে খুব বেশি হয়ে গেলে পিঠা ভালো হবে না। এই যে দেখছেন, এমন যদি হয়, যেমন একদম নরমও না আবার শক্তও না, এই লেভেলে থাকা অবস্থায় আমি পানি দেওয়া বন্ধ করেছি। আর এভাবে করে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেট হতে রেখে দেব। এতে করে চালের গুঁড়াটা পুরো পানিটা শুষে নেবে। আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে 1 কাপের 3 ভাগের 1 ভাগ বেঁচে গেছে। চালের ধরনের উপর ভিত্তি করে কারোর একটু বেশি বা একটু কম পানি লাগতে পারে, নিজেরা মাখানোর সময় বুঝতে পারবেন। আর যদি দেখেন যে পরবর্তীতে একটু শুকনা লাগছে, তো সামান্য একটু পানি দিয়ে তখন আবার চেলে নেবেন। 15 মিনিট পর পানি দিয়ে মাখানো যে চালের গুঁড়াটা একটু আটালো ছিল, ওটা কিন্তু এখন দেখেন বেশ ঝরঝরে হয়ে গেছে। তো এটা আমি মাঝারি ছিদ্রযুক্ত একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। খুব বেশি মিহি চালনি হলে গুঁড়া পড়বে না নিচে, আর খুব বেশি বড় ছিদ্র হলে পিঠা ভালো হবে না। তো মাঝারি ছিদ্রযুক্ত চালনি নেওয়ার চেষ্টা করবেন, ওতে করে গুঁড়াটা খুব সুন্দর হবে। এই যে দেখছেন, একদম এমন পারফেক্ট হবে। আমি যেহেতু পিঠাটা রাইস কুকারে ভাপিয়ে নেব, তো ওখানে আমি পানি দিয়ে নিচ্ছি। যার যেই লিটারেরই রাইস কুকার হোক না কেন, সেখানে যেই পরিমাণ পানি ধরে তার 5 ভাগের 1 ভাগ পানি দিলে পিঠার উপরে পানি, অতিরিক্ত পানি যে উঠে আসে ওইটা আসবে না। এই সমস্যাটা অনেকেই ফেস করেন, কতটুকু পানি দেবে বুঝতে পারে না। তো এই যে বললাম, ওই হিসেব করে নেবেন। আর তার উপরে এই যে ঝাঁঝরিটা বসিয়েছি, এখানে যখন নিচ থেকে ভাপ উঠবে এক্সট্রা পানি কিন্তু এখানে আটকে থাকে, তখন পিঠাগুলো একটু আটালো হয়ে যায়। আর ওইটা যেন না হয় সেজন্য একটা সাদা তোয়ালে নিয়েছি। এটা আমি সাদা নিয়েছি যেন রং না লাগে পিঠায়। অন্য যে কোনো কালার নিতে পারবেন, খেয়াল রাখবেন যেন কালারটা না ওঠে, তাহলে পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখছেন, এভাবে ছড়িয়ে নিয়েছি, এভাবে বসিয়ে দিব। আর সাথে ঢাকনার উপরে যে ছিদ্র আছে ওটা বন্ধ করে তারপর চুলায় কিন্তু আমি অন করে দিয়েছি। ভাপ হতে শুরু করেছে, আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখানে পাতলা সুতির সাদা কাপড় নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম। ওইটা এখন সাধারণ যে ট্যাপের পানি, ওই পানিতেই একটু ভিজিয়ে তারপর একদম পানিটা ঝেড়ে নিচ্ছি। এখানে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল আর গুড় ছোট ছোট টুকরা করে নিয়েছি। এই দুইটার পরিমাণ আর বললাম না, যার যেমন স্বাদে ভালো লাগে তিনি তেমন করেই দিয়ে নেবেন। আর এই যে ছোট্ট একটা ঢাকনা দেখছেন, এমন ঢাকনাতেই আমি পিঠাটা বানিয়ে নেব। তবে এই ধরনের ঢাকনা সবার থাকবে না, এটাই স্বাভাবিক। নিজের বাসায় যে ধরনের পাত্র থাকে, পাতলা পাত্র, ওগুলোর মধ্যেই আপনি বানিয়ে নিতে পারবেন। এটা যেহেতু চুলার উপরে থাকবে না, তো এটা প্লাস্টিক হোক বা অ্যালুমিনিয়াম হোক, স্টিল হোক, তাতে কিছু যায় আসে না। প্রথমে এরকম এক প্রলেপ আমি চালের গুঁড়া দিয়ে নিয়েছি, তার উপরে পরিমাণ মতো নারকেল দিচ্ছি। নারকেলটা এখানে ছোট বড় যে কোনোভাবে কুড়িয়ে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তার উপরে 1 লেয়ার গুড় দিচ্ছি। আর এই যে অবস্থায় আছে, এখানে আপনি চাইলে বেশি করে নারকেল, বেশি করে গুড় দিতে পারেন। তবে যেহেতু পিঠাগুলো একটু পাতলা হয়, খুব বেশি গুড় দিলে একটা পিঠা খাওয়ার পর আর খেতে ভালো লাগে না, তো আমি ওই হিসেব করে কম দিয়েছি। আর নারকেল কিন্তু আমি 2 লেয়ারে দিয়েছি, নিচে উপরে 2 জায়গাতে, আপনারা 1 লেয়ারেও দিতে পারেন। আর তার উপরে এক্সট্রা গুঁড়া দিয়েছি যাতে এটা কাপড়ে না লেগে যায়। গুড় গলে দেখা যায় অনেক সময় কাপড়ে লেগে যায়, তখন পিঠা ভাঙার ভয় থাকে। তো উপরটা ভালো করে সিল করে নিয়ে হালকা একটু চেপে দিয়েছি। এরপর ওই যে ভেজানো কাপড় আছে তার মধ্যে মুড়িয়ে নিয়ে আগে থেকে ভাপানো যে রাইস কুকারটা আছে ওখানে দিয়ে নিচ্ছি। পিঠাগুলো ঝাঁঝরির উপর দেওয়ার সময় অনেকের সরাসরি ভাপ উঠে হাতে মারাত্মক ক্ষতি হয়। এ কারণে ভয়ে অনেকে রাইস কুকারে পিঠা বানাতে চান না। তো এরকম করে এক্সট্রা একটা কাপড় দিয়ে নেবেন, এতে করে হাতের যেমন ক্ষতি হবে না, ঠিক তেমনি পিঠা যখন সেদ্ধ হবে তখন সরাসরি এক্সট্রা পানি যে ধরে রেখে কাদা কাদা হয়ে যায়, আটা আটা লাগে, ওইটা আর হবে না, শুষ্ক থাকবে পিঠাটা। একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সুফল পাবেন। আর আমি যে ঢাকনাটা দিয়েছি, ঢাকনাটার ছিদ্রগুলো যদি বন্ধ থাকে, পিঠা 3 থেকে 4 মিনিটের মধ্যে এক ব্যাচ হয়ে যাবে। তবে পিঠার ধরনের উপরে অনেক কিছু নির্ভর
করে। পিঠা যদি মোটা হয় তো সেই ক্ষেত্রে হয়তো 2-3 মিনিট বেশি সময় লাগবে। তবে সবথেকে ভালো হয় পিঠা একটা দিয়ে তারপর মিনিট 5 অপেক্ষা করে আপনি তুলে দেখবেন। যদি দেখেন পিঠাটা হয়নি তাহলে অন্যগুলো আরও কিছু সময় রাখবেন। এক ব্যাচ হয়ে যাওয়ার পর আপনি টাইমটা বুঝে যাবেন, এরপর থেকে প্রতি ব্যাচ একই টাইমে তুলবেন। এভাবে করে রাইস কুকারে যদি পিঠা বানান ইনশাআল্লাহ একদম পারফেক্ট পিঠা হবে। এই যে দেখছেন পিঠাগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আমি যে সাইজের পিঠা বানিয়েছি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার 12টা পিঠা হয়েছে। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করে বেশি কম বানিয়ে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।